Yes guys, Assalamu alaikum. This is Muhammad Hafizul. I welcome everybody to today's lesson about the uses of some prepositions, and prepositions are here you see on the board: about and out of versus into. So this lesson is going to be very interesting and helpful for all of you together, those who are struggling with it. So now let's begin with the lesson by which you will feel very interested and amazing experience. Okay, let's begin. Yes guys, I welcome everybody to my channel Magnificent English. আমরা আমাদের আজকের লেসনে ফার্স্ট অফ অল যে জিনিসটাকে আলোচনা করব নি সেটা হচ্ছে about prepositions. আপনারা সবাই জানেন অত্যন্ত ইজি এবং কমফোর্টেবল একটা prepositions, বাট এটা নিয়ে আমাদের অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যান। সো আমরা দেখো যে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, যেমন about মানে মাঝে মধ্যে সম্বন্ধেও হয়, সম্ভাব্য পরিমাণও বোঝায়, মাঝে মধ্যে উদ্যত অবস্থাকে বোঝায় সে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, চেষ্টা করি এটা বুঝতে। যেমন আই নো এভরিথিং অ্যাবাউট হিম। এই দেখেন একটা প্রিপোজিশন অ্যাবাউট আমি এখানে ইউজ করেছি, মানে আমি তার সম্বন্ধে সব কিছু জানি। এই ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব এটা হচ্ছে অ্যাবাউট। আমরা সহজেই বুঝে ফেললাম যে অ্যাবাউটটা কারো সম্বন্ধে যদি কিছু বোঝাতে চাই তাহলে এইভাবে আমরা এটাকে ইউজ করব। নেক্সট দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সম্ভাব্য পরিমাণ। কেউ যদি জিজ্ঞেস করে এখান থেকে ঢাকা কত কিলোমিটার, অথবা এক জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব সে জানতে চায় এবং আমি সেটা জানি, তার আনসার দিতে গিয়ে আমি যদি বলি যে ইটস অ্যাবাউট 5 কিলোমিটার্স, তাহলে আমি অ্যাবাউট ওয়ার্ডটা এখানে ইউজ করবো। দেখেন ইটস about 5 কিলোমিটার্স। এই যে ওয়ার্ডটা এখানে অ্যাবাউট ইউজ করেছি আমরা, এই প্রিপোজিশনটা মূলত এখানে বোঝানো হচ্ছে যে কতটুকু দূরত্ব সম্ভাব্য। এই অ্যাবাউট দিয়ে বোঝায় দূরত্বটার পরিমাণটা একটু কম হতে পারে, বেশি হতে পারে। এই জন্য আমরা সম্ভাব্য পরিমাণ মিন করতে যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাবাউট। নাও লেটস মুভ অন অ্যানাদার এক্সাম্পল, দ্যাট ইজ উদ্যত। যদি আমরা বোঝাতে চাই কোনো একটা সিচুয়েশনে আরেকটা কিছু করতে যাচ্ছে, এই ধরনের যে মোমেন্ট আমাদের সামনে আসে, এক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাবাউট। তার মানে উদ্যত অবস্থায় কোনো কিছু করতে যাওয়া, হতে যাওয়া, ঘটতে যাওয়া অর্থে এই অ্যাবাউট প্রিপোজিশনটাই আমরা এখানে ইউজ করব। তাহলে চলুন একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন হি ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই। সে উড়তে উদ্যত অবস্থায় ছিল, মানে এখনই সে এই মুহূর্তে এমন একটা মুহূর্তে তাকে পাওয়া গিয়েছিল যে সে এখনই উঠতে শুরু করবে। তো ঠিক এই অবস্থাকে বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন কি ইউজ করবো, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে অ্যাবাউট প্রিপোজিশন আমি ইউজ করেছি। সো গাইজ ক্লিয়ার হয়ে গেলো যে আমরা এই অ্যাবাউটের স্পেশাল যে তিনটা মোস্ট কমন অ্যান্ড প্রবাবল ইউজগুলো আছে এগুলো এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো। লেটস মুভ অন অ্যানাদার পেয়ার অফ প্রিপোজিশনস। এখানে দেখেন আপনার লেখা আছে আউট অফ এবং ইনটু। এই দুটো প্রিপোজিশন আবার কনফিউজিং হয়ে যায় মাঝে মধ্যে, বাট আমাদের আজকের যে দুটো এক্সাম্পলস আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো, ওই দুটো এক্সাম্পলস দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারবো। যেমন আউট অফ, একটা বস্তু আমরা যদি এখানে একটা এগ থিওরি অ্যাপ্লাই করি, ছোট্ট একটা এগের মতো করে দিই, এবং কোনো একটা বস্তু আগে ভিতরে ছিল, আমি বলছি সে ভিতর থেকে সে বাইরে গিয়েছে। যেমন একে যদি এইভাবে বোঝানো হয় ভিতর থেকে সে বাইরে গিয়েছে, তাহলে আমরা কী করবো, আউট অফ প্রিপোজিশনটাকে ইউজ করবো। যেমন আমি যদি এখানে এক্সাম্পল দিই, হি ওয়েন্ট আউট অফ দ্য হাউস। দেখেন একদম সহজে আমরা বুঝে নিতে পারলাম প্রিপোজিশন এখানে আউট অফ আছে, মানে তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। এক্ষেত্রে বাইরে অর্থে আমরা আউট অফ বললে কিন্তু সুন্দরভাবে এক্সপ্রেশনটা আমরা করতে পারবো। ওকে, সো লেটস মুভ অন অ্যানাদার এক্সাম্পল, এবং সেটা হচ্ছে ইনটু। কোনো বস্তু যেমন বাইরে ছিল, সে বাইরে থেকে সে ভিতরে যদি প্রবেশ করে, বাইরে থেকে ভিতরে অবস্থান করে যদি, তো এক্ষেত্রে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে ইনটু। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ইনটু। লেটস মুভ অন এক্সাম্পল। যেমন আমরা যদি এখানে লিখি হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এখানে দেখেন আমাদের সামনে যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে ইনটু। ইনটু প্রিপোজিশন আমরা এখানে ইউজ করেছি, মানে উনি নিশ্চয়ই বাইরে ছিলেন, করিডোরে ছিলেন,
অন্য রুমে ছিলেন এবং এই রুম থেকে উনি বাইরে বের হয়ে এসে নতুন একটা ক্লাসরুমে উনি প্রবেশ করেছেন। এই অর্থে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে ইনটু। সো গাইজ, হোপফুলি অল অফ you enjoyed my today's video lesson about the uses of particular prepositions about, out of and into. Thank you very much. Have a nice day. Best of luck. দেখা হবে next video তে। Okay, tata. Bye bye.